শেখ হাসিনার নামে 119 হত্যা মামলা, মোট 130টি মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাসে। সাথে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আইজিপি ও সরকারি কর্মকর্তা সহ 23 জন গ্রেপ্তার। এর মধ্যে 119টি মামলা এবং হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে আরও 11টি মামলা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর 13 আগস্ট থেকে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আইজিপি, সরকারি কর্মকর্তা সহ 23 জন গ্রেপ্তার হয়েছেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত বেসরকারিভাবে 760 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন 800 জনের তথ্য পাওয়া গেছে। 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত 341 জন এবং 4 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত 419 জন নিহত হন। নিহতদের পক্ষে আসামি করা হয়েছে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সোয়াজিব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, পুলিশের সাবেক মহাপরিদর্শক, সাবেক সরকারি কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী ও সাংবাদিক। গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদের রিমান্ডে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তারা, হুকুমদাতা, অর্থদাতা এবং পরিকল্পনাকারী। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় 13 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায়। 19 জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত গণহত্যার অভিযোগে 8টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় জমা পড়েছে।